কৃষি ডিপ্লোমা অধ্যয়নরত তৃতীয় পর্বের শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনসের দ্বিতীয় অধ্যায়ে চলে এসেছি। দ্বিতীয় অধ্যায় ছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো এখানে অতি ছোট্ট আলোচনাটা আমরা চলে যাই যে এখানে আলোচনার বিষয়টা কি। উইন্ডোজ পরিবেশে অপারেটিং সিস্টেম, আসলে উইন্ডোজের অর্থ হলো যে তুমি দেখে দেখে কমান্ড দিতে পারবে। তোমরা জানো যে ডস মোডে কম্পিউটারের অপারেশনটা হচ্ছে লিখে লিখে কমান্ড দিতে হয়, আর এখানে তুমি দেখে দেখে ক্লিক করে করে কম্পিউটারে মাউস দিয়ে ক্লিক করে করে কমান্ড দিতে পারবা। এইটাকে বলা হয় আসলে উইন্ডোজ পরিবেশে অপারেটিং সিস্টেম। তো এখানে কি কি আছে দেখো, এগুলো তোমাদের বইতে যেগুলো ছিল সেইগুলোই আমরা একটু করে দেখে নিই। যে উইন্ডোজের স্ক্রিন আমরা দেখবো, স্ক্রিনে কি কি থাকে, ডেস্কটপে কি থাকে, স্টার্ট বাটন, প্রোগ্রাম চালু করা বন্ধ করা, সুইচ করা, এগুলো আমরা একটু দেখে নেব। কেমন, এখানে যেগুলো আছে সেগুলো দেখবো। আজকের এই ভিডিও হবে ছোট্ট একটা ভিডিও। প্রথমেই উইন্ডোজ স্ক্রিন পর্যবেক্ষণ করবো আমরা। তাহলে প্রথমে চলে যাই আমরা স্ক্রিনে, ডেস্কটপে, সেখানে কি কি আছে এই যে দেখো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্ক্রিন। এই স্ক্রিনের কোথায় কি আছে একটু দেখে নিই। যেমন ধরো রিসাইকেল বিন, কোনটা? এইটা হচ্ছে রিসাইকেল বিন। তারপরে মাই কম্পিউটার বা উইন্ডোজ 10 এর উপরের ভার্সনগুলোতে কিন্তু মাই কম্পিউটারের নামটাই হচ্ছে দিস পিসি। কেমন? তারপরে ধরো কোনো ফোল্ডার থাকতে পারে, এ চেহারাটা এরকম হবে কিছুটা দেখতে, তাই না? আর তারপরে আছে কি স্টার্ট বাটন। স্টার্ট বাটন কোথায়? এই যে নিচে কোণায়, ঠিক। তারপরে আছে দেখো সার্চ বাটন। এগুলো অনেক সময় কাস্টমাইজ করা যায়। আর এই নিচের পুরো এইটাকে বলা হয় টাস্ক বার। এই অংশটাকে বলা হয় টাস্ক বার। তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনের বিভিন্ন অংশ দেখে ফেললাম। এখন আমরা দেখছি কি, এই যে স্টার্ট বাটনটা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু টাস্ক বারের বিভিন্ন অংশ, তার প্রথম যেটা সেটাই কিন্তু স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনটা কোথায়? এই যে একটু আগে আমরা দেখে নিলাম। তারপরেই ছিল সার্চ বাটন, তারপরে প্রোগ্রাম আইকনস গুলো এখানে পরপর থাকে। যতগুলো তুমি প্রোগ্রাম নিয়ে কাজ করো সেগুলো কিন্তু এখানে আমরা পাবো। এখন ট্রে মেনু দেখো, এখানে এই যে কোণায় এটা দেখতে পাচ্ছ, এখানে একটা ট্রে মেনু। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটা ট্রে ওপেন হয়, অর্থাৎ ওখানেও কিছু আইকন থাকে। আর এর পাশে যেটা রয়েছে এটা হচ্ছে দেখো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মানে কি? এখানে ধরে নাও ওই যে তোমার ইন্টারনেট কানেকশনের আইকনটা দেখাবে বা হটস্পটের কানেকশনটা এখানে দেখাবে। তারপরে কি আছে? ডেট টাইম। তোমরা তো জানো যে এখানে ডেট এবং টাইম কিন্তু এখান থেকে দেখা যায়। আবার এখানে ক্লিক করে ডেট টাইমটা তুমি চেঞ্জও করতে পারো কিন্তু। স্টার্ট মেনু আমরা ক্লিক করলে এরকম আসবে স্টার্ট মেনুটা। তারপরে আমরা পরের অংশে চলে যাই, যেমন প্রোগ্রাম চালু করা বন্ধ করা। এটা আসলে তোমরা সবাই জানো, ওই যে একটু আগে দেখালাম যে সুইচ থাকে একটা সিপিইউতে, ওখানে আমরা যদি চাপ দিয়ে আলতো করি তাহলে কম্পিউটারটা চালু হবে। তো এখানে মনে হয় ওটা দেখানোর কিছু নাই। আমরা পরের অংশে চলে যাই, একাধিক প্রোগ্রামের মধ্যে সুইচ করা। দেখো আমরা অনেকগুলো প্রোগ্রাম একসাথে চালু রাখতে পারি। সেই প্রোগ্রামগুলো কিন্তু এই যে ওয়াল্টার ট্যাব, এই যে আমি যদি এই ওয়াল্টার ট্যাব কিবোর্ডে চাপি, এই দেখো অনেকগুলো প্রোগ্রাম কিন্তু এখানে আছে আমার। সেইগুলো যে আমি রেকর্ডিং করছি সেটা এখানে আছে, এগুলো কিন্তু পরপর দেখাচ্ছে। এই যে এটা আমার একটা ফোল্ডার, এটা এটা দিয়ে আমি রেকর্ডিং করছি। এই যে ক্যাম্পাসিয়া রেকর্ডিং থেকে রেকর্ডিং করছি, এটা আছে। এই যে সেই ক্যাম্পাসিয়া রেকর্ডিং এর হেড মেনু। তারপরে এটা ধরো একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার, এটা দেখো বিজয় বাহানোর একটা। তার মানে এইগুলো আমার এই মুহূর্তে চালু আছে। তার ভিতরে আমি দেখো সুইচ করছি। এইটা হচ্ছে আমাদের এই পেজটা। আমরা যদি এই যে ফোল্ডারে ইয়েতে চলে যাই পাওয়ার পয়েন্টে, আবার যদি সেই কোনো ফোল্ডার, এই যে ফোল্ডারের ভিতরে দেখো সুইচ করে চলে যাচ্ছে ইজিলি। এটা কিন্তু কিসের মাধ্যমে করছি বলো তো? কিবোর্ডের মাধ্যমে কিন্তু। এই যে এই কিবোর্ডে, তার মানে কিবোর্ডে বুঝতে পারছো অল্টার চেপে ধরে যখন আমরা ট্যাব এই বাটনটা চাপবো তখন কিন্তু আমরা এইভাবে সুইচ করতে পারি। এছাড়াও সুইচ করার একটা পদ্ধতি হচ্ছে এই যে উইন্ডোজ বাটনের সাথে ট্যাব। তাহলে পার্থক্যটা কি? উইন্ডোজ বাটনের সাথে উইন্ডোজ চেপে ধরে আমরা ট্যাব যদি চাপি তাহলে দেখো এগুলো এই যে সামনে চলে আসে। এখন তোমার ইচ্ছা মতো তুমি এই যে অ্যারো চেপে চেপে তোমার ডান দিকে, মানে তোমার নিজের ইচ্ছা মতো একটা জায়গায় গিয়ে যদি এন্টার দাও তাহলে সেই ফাইলে ঢুকে যাবে। তাহলে উইন্ডোজ ট্যাব
এইটা দিয়েও কিন্তু আমরা খুবই সহজেই সুইচ করতে পারি। আবার একটু আগে কোনটা দেখালাম, অল্টার চেপে ধরে ট্যাব, সেটা চাপলেও আমাদের প্রোগ্রাম সুইচ হবে। উইন্ডোজ চেপে ধরে ট্যাব অথবা অল্টার চেপে ধরে ট্যাব দিলেও আমাদের কিন্তু একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে আমরা সুইচ করতে পারবো, খুবই ইজি। আমাদের এই যে মাউস না করা লাগবে না, মাউস দিয়ে বারবার ক্লিক না করে কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রাম, অর্থাৎ তুমি ধরো এমএস ওয়ার্ডে আসো কি ফোল্ডারে আসো কি ফটোশপে আসো, এটা কিন্তু এইভাবে সুইচ করা যাবে। একটি ডকুমেন্ট খোলা আর বন্ধ করে আসলে খুবই ছোট একটা জিনিস, তোমরা খুবই সহজে পারো। যে কোনো একটা ডকুমেন্ট ধরে নাও যে তুমি এমএস ওয়ার্ড খুলবা, তাহলে এমএস ওয়ার্ড যে স্টার্ট মেনুতে যে এমএস ওয়ার্ডে ক্লিক করবা, এমএস ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এমএস ওয়ার্ডটা চালু হবে। কিরকম, এই যে এমএস ওয়ার্ডটা ক্লিক করলে চালু হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে এমএস ওয়ার্ডের ডান পাশে কোনায় এই ক্রস বাটন আছে, এই ক্রস বাটনে আমরা ক্লিক করব, ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে, গেল বন্ধ হয়ে। এখন আমাদের একটা জিনিস দেখতে হবে এই টপিকের ভিতরে আছে, সেটা হচ্ছে ফাইন্ড কমান্ড ব্যবহার করে বিভিন্ন ইয়ে খোঁজা। তো আমরা জানি যে কোনো দিস পিসি বা ফোল্ডারে ঢুকলে ডান পাশে কোনায় এখানে সার্চ একটা অপশন থাকে, এখানেই কিন্তু অথবা এটারে আমরা কন্ট্রোল চেপে ধরে এফ চাপলেও কিন্তু এটা ওপেন হবে এবং সেখানে আমরা যা লিখবো সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে অংশটা কি, উইন্ডোজ প্লাস আর। এই উইন্ডোজ বাটনটা তো তোমরা দেখেছো কিবোর্ডের এই যে অল্টার এবং কন্ট্রোলের মাঝে যে বাটনটা, এটা হচ্ছে উইন্ডোজ বাটন। এটা চেপে ধরে আর চাপলে রান চালু হয়ে যায়, রান রান রান। এই যে এই রানে যদি আমরা অনেক কিছু করতে পারি, এখানে অনেক ধরনের এই যে ডিভাইস ম্যানেজারটা আছে বা রেজিস্ট্রি এডিটর আছে এরকম। তার ভিতরে সহজ যেটা আমরা সাধারণত করে থাকি সেটা হচ্ছে এখানে ট্রি লেখা। আমরা এখানে ট্রি লিখে এন্টার দেওয়ার সাথে সাথে কি হয়, আমাদের এই প্রোগ্রামগুলো আবার একটু মোটামুটি সাজিয়ে যায়, খুব সুন্দর হয়। তো এই ছিল আজকের আলোচনা, বুঝতেই পেরেছো যে এখানে আমরা শুধুমাত্র ইনিশিয়াল কম্পিউটার চালু করার বিষয়টা নিয়ে আলোচনা করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই পরের আলোচনাগুলোতে আসবো, আশা করি তখন তোমরা আরও মজা পাবে এবং কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবে। সাথেই থাকো।